400 मीटर की 4 चक्कर मेहनत के पसीने पीते हैं। के 400 मीटर की 4 चक्कर मेहनत के पसीने पीते हैं। तूफानों से बात करते हो साहब, या आर्मी वाले जीते हैं। आज के टॉपिकটা मेरे भाई বিশাল জবরদস্ত টপিক। দেখো সববার একটা জিনিসের কমেন্ট আসছে, দাদা আমাদের রেজাল্ট কবে দেবে? আমার ইয়ারো বহরমপুর, কেউ বলছে আমার শিলিগুড়ি, কেউ বলছে ব্যারাকপুর, কেউ বলছে কলকাতা। তোমাদের কত নম্বরে ফিজিক্যালে ডাক দেবে এটাও একটা কমেন্ট, এবং তোমাদের রেজাল্ট কবে দেবে, ফিজিক্যাল কবে থেকে শুরু হবে আমার ইয়ারো ইয়াই আমার বলে। মানে ভাই তোমাদের পুরো দেখো, মানে ডাউটের জন্য আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি যাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। এবং কালকে রাত্রে আমি আপডেট নিয়েছি, তো আপডেটে কি কি আমি আপডেট পেয়েছি তোমাদেরকে স্পেশাল ভিডিও বলে দিচ্ছি, ঠিক আছে? সর্বপ্রথম বলছি তোমাদের একটা জিনিস ডাউট ক্লিয়ার করছি। দেখো ভাই, তুমি ফিজিক্যালের জন্য টেনশন করছো যে ফিজিক্যাল কত ডাক দেবে নাকি ফাইনাল। আমি চাইছি যে ভাই তুমি ফাইনাল সিলেকশন নাও, কারণ ফিজিক্যাল টেস্টে তো ভাই लगभग 10-12টা ছেলে ডাকবে একটা ভ্যাকান্সি পেছনে। ওকে, এটুকু মাথায় রাখবে। কিন্তু ভাই সিলেকশন একজনের হবে 10 জনের মধ্যে, ঠিক আছে? তাহলে ভাই প্র্যাকটিস, তুমি যদি এক্সাম ভালো দিয়ে থাকো তুমি ফিজিক্যাল তৈরি করতে লাগো, এটুকু বলবো। তাছাড়া তুমি ফিজিক্যাল ডাক যদি চাও যে আমি শুধু ফিজিক্যাল ডাক নেবো, মানে মানে চলো তুমি নতুন ছেলে, আমি জানি যে নতুন ছেলে তো এক্সাম ভালো হয়নি, সেটা আমি ভালো করে জানি। মানকে চলো তুমি অনেক ছেলে 20টা করে এসছে, 17টা করে এসছে, 22টা করে এসছে, তো তোমরা ভাবছো ফিজিক্যালি ডাক কত দেবে। দেখো ফিজিক্যাল তুমি শুধু শুধু যদি ফিজিক্যালি ডাক নিতে চাও তো তুমি ভাই 17টা কোশ্চেন যদি করে থাকো তো তুমি ডাক পাইও 17খান কোশ্চেন মাত্র, ঠিক আছে? বললাম 17খান কোশ্চেন যদি করে থাকো তুমি ফিজিক্যালি ডাক পেয়ে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার, বোঝা গেল? এবার বলছে দাদা আমার 16খান ঠিক, কেউ বলছে আমার 16খান ঠিক, আমাকে ফিজিক্যালি ডাকবো, শুধু ফিজিক্যালের কথা বলছে, এটা ফাইনাল কাট অফ না, ফিজিক্যালের কথা। দেখো কারোর 16খান যদি ঠিক থাকে, তোমার যদি শিফটে হার্ড এক্সাম হয়ে থাকে, মানকে চলো তোমার নর্মালাইজেশন নাম্বার বেড়ে যাবে, 2-4 নাম্বার 5 নাম্বার যদি বেড়ে যায় তো ভেবে নাও তোমার ডাক পেয়ে যাবে, তুমি ডাক পেয়ে যাবে। কিন্তু ভাই ফিজিক্যাল নিয়ে কি করবো তুমি? ফাইনাল সিলেকশনের ভাবনা ভাবো। তোমার যদি এক্সাম ভালো না হয় থাকে, তুমি ভালো করে আবার এক্সামের জন্য প্রিপারেশন নাও, 2026-এ যে ভ্যাকান্সি আসছে এটাকে তোমাকে বলে দেবো। দেখো ভাই ফিজিক্যাল ডাক তো ভাই 17টা 18টা তুমি কোশ্চেনে আরামসে তুমি ডাক পেয়ে যাবে, ঠিক আছে? 17খান 18খান কোশ্চেনে ফিজিক্যালের যে কেউ ডাক পেয়ে যাবে ভাই, চাই তুমি জিডি হোক বা টেটসম্যান হোক, এইটা তোমাদেরকে বারবার বলছি, বা ডাব্লিউএমপি হোক, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা বলছি এবার, যে তোমাদের মেন ব্যাপার যেটা আমি এসেছি, তোমাদের রেজাল্ট কবে দেবে, ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, চাই তোমার ইয়ারো বহরমপুর হোক, ব্যারাকপুর হোক, কলকাতা হোক, শিলিগুড়ি হোক। মানে ভাই দেখো তোমাদের আমি যতটা আপডেট নিয়েছি, টেন্টেটিভ ডেট, টেন্টেটিভ বলতে রেজাল্টের ডেটটা কনফার্ম, রেজাল্টের ডেটটা কনফার্ম, কিন্তু ফিজিক্যাল ডেটটা হচ্ছে টেন্টেটিভ। ওকে, তো রেজাল্ট তোমাদের দিয়ে দিবে, আমি যতটুকু কথা বললাম কনফার্ম একদম 15 আগস্টের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে, একদম কনফার্ম। অনেকজন বলবে, অনেক ইউটিউবে বলছে 20 তারিখে রেজাল্ট দিবে, 15 তারিখে দিয়ে দিবে। আরে ভাই একটা জিনিস মাথায় রাখবা, এখানে এক্সামটা করাচ্ছে, ঠিক আছে? একটা এর তো কত চাপ থাকে জানো, মানে ছিল যারা বহরমপুর এরোতে, ওদের মধ্যে ক্লিয়ার আছে, টেকনিক্যাল আছে, জিডি বলা আছে, ট্রেডিশনাল বলা আছে, এবং ডাব্লিউএমপি আছে। এবার তোমরা একটা মাথায় রাখবা, 4-5 দিনে ভাই অ্যানালাইজ কিভাবে করবে, অ্যানালাইজ করা খুব কঠিন আছে ভাই, ঠিক আছে? কারণ তোমার নর্মালাইজেশন নাম্বার বাড়বে, যে মানে চলো যে শিফটে এক্সাম হার্ড হয়েছে না, আর যে শিফটে আসান হয়েছে, যেখানে হার্ড হয়েছে সেখানে নর্মালাইজেশন করে তোমার নাম্বার বাড়বে। এবং মানে চলো অনেক ছেলে স্পোর্টস সার্টিফিকেট দেওয়া আছে, অনেক ছেলের এনসিসি আছে, ঠিক আছে? তো এইটুকু তোমাদেরকে আমি বারবার বলছি, এই সব অ্যানালাইজ করার পরে তোমাদের কিন্তু ভাই ফিজিক্যালের কিন্তু ডাক দিতে মোটামুটি অনেক টাইম লাগবে, রেজাল্ট বেরোতে অনেক টাইম লাগবে, লাগবে কমসে কম তো 15 দিন টাইম লাগবে, এটুকু মাথায় রাখবে। কমসে কম 15 থেকে 20 দিন টাইম লাগবে। তোমাদেরকে আমি এইটুকু বলে দিলাম, 15 আগস্টের মধ্যে তোমরা রেজাল্ট একদম 101% পেয়ে যাবে, ঠিক আছে? 101% তোমার 15 তারিখের মধ্যে রেজাল্ট একদম ডিক্লেয়ার হয়ে যাবে, আমাকে এইটুকুই বললো। কিন্তু ফিজিক্যালের ডেট তোমাদের টেন্টেটিভ দেওয়া আছে, ঠিক আছে? ফিজিক্যাল ডেটটা আমি বলছি। এবার তোমাদের ফিজিক্যাল ডেটটা বলছি, চাই তুমি বহরমপুরের হোক, ব্যারাকপুর হোক, কলকাতা হোক, শিলিগুড়ি হোক। দেখো তোমরা অনেক ইউটিউবে দেখেছো যে র্যালি শুরু হয়েছে 1 তারিখ থেকে, আগস্ট মাসের, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, এই যে ডেট বললাম রেজাল্টের, এটা কিন্তু 15 তারিখের আগে কিন্তু সব ডিক্লেয়ার করে দেবে আগস্ট মাসের। ওকে, এটা তো জুলাই পরের মাসের, তোমাদের 15 তারিখের মধ্যে সব ডিক্লেয়ার করে দেবে রেজাল্ট। ওকে, মানে ওয়ার্ল্ড জিডি টেডমে ক্লিয়ার, টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ডাব্লিউএমপি ওয়াল একদম ক্লিয়ার করে দেবে, এটা তোমরা মাথায় রাখো। এবার তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে? দেখো আমাদের বহরমপুর আর কলকাতা এদিকে সব র্যালি, তোমাদের যত টেন্টেটিভ ডেট আগস্ট মাসের 28 তারিখের পর তোমাদের কিন্তু র্যালি কিন্তু শুরু হচ্ছে। কি বললাম, চাই তুমি জিডি হোক, বা তুমি টিডিএন হোক, বা চাই তুমি ডাব্লিউএমপি হোক, ঠিক আছে? বা তুমি ক্লার্ক হোক, ঠিক আছে? বা তুমি টেকনিক্যাল হোক, ঠিক আছে? তোমাদের র্যালি কিন্তু 28 তারিখের পরে শুরু হবে।
কি বললো 28 আগস্টের পরে তোমাদের র্যালি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ওকে, এবার যাদের ভালো, যাদের দেখো ভাই ফিজিক্যালে লাগবে কমসে কম ধরো 17 খান 18 খান 20টা 22টা, যাদের ঠিক হয়ে আছে তারাও ফিজিক্যালে ডাক পেয়ে যাবে। কিন্তু এদের সিলেকশন হওয়া খুব মুশকিল, এটুকু মাথায় রাখবে। যদি 22টা ঠিক হয় তাহলে ভাই বুঝতে পারছো এক্সেলেন্ট ছাড়া কোনো গতি নেই। 20টা এক্সেলেন্ট মারলেও খুব মানে টানাটানি লেগে যাবে। 18টা মারলে এবার মার্কে চলো। এবার একটা জিনিস মাথায় রাখবা, কোনো ছেলে 22টা মেরে দিয়েছে, একটা দুটো ভুল হবে, মানকে চলো এখানে 20টা ঠিক হয়ে গেলো, মানে 40 নম্বর পেয়ে গেল। এবার মানকে চলো এয়ার শিফটে হার ছিল, এ বান্দা কি করলো এখন 5 নম্বর পেয়ে গেল, মানে 45 নম্বর হয়ে গেল। মাঠে ধরে 100 মেরে দিলে 145 হয়ে গেল সিলেকশন। কেউ রুখতে পারবে, কেউ রুখতে পারবে না। তাই তোমাদের আবার একটা যে বলছি, ফাইনাল কাট অফ আমি বলবো কখন বলবো, যখন তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে, রেজাল্ট যখন বের হয়ে যাবে, ফাইনাল রেজাল্ট তোমাদের কিছুদিনের মধ্যে, মোটামুটি তোমাদের আমি 10 দিন টাইম দিলাম যে রেজাল্ট তোমাদের, রেজাল্ট না ফিজিক্যাল ডেট তোমাকে বলবো যে কত তারিখে কার ডেট, মোটামুটি কোন আরো বহরমপুর, কলকাতা, শিলিগুড়ি, ব্যারাকপুর কার কবে র্যালি হবে সব আমি কনফার্ম ডেট বলে দেবো। বাস 10 দিন আমাকে টাইম দাও। কারণ ভাই আমাকে এইটুকু বলেছে যে 2-5 দিন তারা আমি তো ডেট একদম কনফার্ম হলেই বলে দেবো। কারণ আদার্স জায়গাতে র্যালি ডিক্লেয়ার হয়ে গেছে ডেট, কিন্তু আমাদের যেন তো একটু ঢিলা হয়। গত বছরে ঢিলা হয়েছিল, এবছর তোমাদের একটু লেট হবে। লেট বলতে তোমাদের অত লেট হবে না যে সেপ্টেম্বর অক্টোবর চলে গেছে, নভেম্বর ডিসেম্বর অত যাবে না। বাস আগস্টেই পরে তোমাদের র্যালি শুরু হচ্ছে। ঠিক আছে, 28 আগস্টের পরে, কিন্তু 28 তারিখের আগে কিন্তু র্যালি শুরু হচ্ছে না আগস্ট মাসে, তোমাদের এইটুকু মাথায় রাখো। ঠিক আছে, কিন্তু তোমরা ফিজিক্যাল তৈরি কিন্তু শুরু করে দাও। ওকে, বারবার বলছি। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, খালি যদি চাও যে ফিজিক্যাল ডাক কথা দেবে, যারা নতুন ছেলে তাদের তো ভালো এক্সাম হয়নি, ফিজিক্যাল ডাক ভাই তুমি 17 খান 18 খান 19 খান তোমার যদি কোচিং করে থাকে তো আরামসে তুমি মানে 17 খান কোচিং তোমার ঠিক হয়েছে, ডাক পেয়ে যাবে ফিজিক্যালের ডাক। কিন্তু ফাইনাল মেরিট লিস্টের কথা বলছি না। ফাইনাল কাট অফ তখনই আমি ভিডিও নিয়ে আসবো যখন মানে চলো রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে। ঠিক আছে, তারপরে আমি জানবো যে অ্যাকচুয়ালি কাট অফ কত মার্কের কোন টেডে গেছে, জিডি, টেস্টম্যান, ক্লার্ক, টেকনিক্যাল, সব আমি ডাটা পাবো। তারপরে তোমাদেরকে আমি কিন্তু বলে দেবো যে কাট অফ তোমাদের এতটা যেতে পারে। কারণ এখানে একটা ছেলের পেছনে লাগবে 8টা-10টা ছেলে ডাকবে ফিজিক্যালে, ফিজিক্যাল মেডিকেলে ফাইনাল মেরিট অব্দি, এটুকু মাথায় রাখবে। ঠিক আছে, তাই ওইরকম ভাবে আন্দাজা তুক্কা মারলে হবে না। ঠিক আছে মেরা ভাই, তাই তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, দেখো খালি যদি ফিজিক্যালে ডাক পাও তো ভাই দেখো 17 খান কোশ্চেনে ডাক পেয়ে যাবে, ফিজিক্যাল নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু এখানে জানো যে 4টে গ্রুপ করেছে, এই গ্রুপ আর এই কাট অফ নিয়ে আমি একটা ভিডিও স্পেশাল করে দেবো। বাস কিছুদিন ওয়েট করো, 2-10 দিন 15 দিন ওয়েট করো। মানে যেহেতু রেজাল্ট তোমাদের ডিক্লেয়ার করে দিলে আমি কিন্তু তোমাদের একদম ফাইনাল কাট অফের ভিডিও নিয়ে চলে আসবো, যাতে আমি একটা সবকিছু একটা মানে একটা ডাটা পেয়ে যাবো, ডাটা যে কোন জিনিসে কত কাট অফ গেছে ফিজিক্যালে। ঠিক আছে, সবকিছু ডাটা পেয়ে যাবো। তাহলে তোমার কি হবে, কাট অফটা তোমাদের একদম তাগড়া হবে, তাগড়া। তাহলে মানে 1-2 নম্বর এদিকে ওদিকে হবে, বুঝলে তো, একদম তাগড়া একদম পারফেক্ট দিতে পারবো। ঠিক আছে, এরকম মাথায় থাকবে। তাছাড়া এবার তোমার একটা জিনিস অনুভব দাদা, তা তোমার একটা আইডিয়া কত কাট অফ যেতে পারে, তোমার একটা আইডিয়া হালকা পাতলা। দেখো তুমি যদি জিডি ক্যান্ডিডেট হও, জিডি টেডমেন্ট, ঠিক আছে, তো ভেবে নাও তোমার যদি ভাই ফিজিক্যাল আর এক্সাম মিলে যদি 145 থেকে 150 ঘরে তুমি যদি হইতে পারে, তো সিলেকশন তোমার কেউ রুখতে পারবে না, এটুকু ভেবে নাও। কিন্তু এর নিচে হলে কিন্তু টানাটানি, কিন্তু এর নিচে হলে চাকরি হবে। 145 থেকে 140 ঘরে হলে চাকরি হবে, কিন্তু এই আপডেটটা কখন পাবো, এবার জানবো যে কিরকম ছেলে কিরকম এক্সাম নাম্বার তুলেছে, সবকিছু অ্যানালাইজ করতে তবেই তো পারবো যখন আমি পুরো ডাটা পাবো। কারণ আমি জানি যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের এক্সাম একটু প্রবলেম হয়, কারণ হিন্দি ইংলিশে এক্সাম হয় তো, নিজের মাতৃভাষাতে মানে এখানে পরীক্ষা হয়েছে, কিন্তু তবু অনেক ছেলে কি করেছে, অনেক ছেলে ভালো এক্সাম দিতে পারেনি। ঠিক আছে, আর প্রত্যেক বছর তোমার কি হয়েছে, হিন্দি ইংলিশে এক্সাম হয়েছে, কিন্তু ওরাও এই খবর ম্যাক্সিমাম ছেলে কিন্তু সেন্টারে ভেবেছে হ্যাঁ বাংলাতে এক্সাম, আর সবাই হিন্দিতে পড়ে গেছে, কারণ ম্যাক্সিমাম ছেলে ভিডিও ঠিক মতো কোনো ভিডিও ঠিক মতো দেখে না। ঠিক আছে, ওই এক্সামের আগের দিন দেখে, মানে আপনি হিন্দি ইংলিশ পড়ে 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 অনেক ছেলে দেখেছি ভাই এক্সাম সেন্টারে কি বলছে, বাংলাতে এক্সাম দিতে পাবো, আমি গ্রুপে সব এসএমএস দেখতে পাই তো, আমি তো আগে কই দেখেনি। আরে ভাই এগুলো সব আগে দেখতে হয়, জানতে হয়। ঠিক আছে, তাই তোমাদেরকে বলছি শুধু ফিজিক্যালের ডাক ভাই তুমি 17টা কোশ্চেনে পেয়ে যাবে। আর তোমাদের টেন্টেটিভ ডেট ফিজিক্যালে 28 আগস্টের পর তোমাদের কিন্তু ফিজিক্যাল ডেট কিন্তু একদম কনফার্ম, একদম 28 আগস্টের পর তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা টেন্টেটিভ ডেট, ঠিক আছে, এটা কনফার্ম না। এই 2 দিন 1 দিন এদিক ওদিক হতে পারে, সেটা ভাই কোনো ডিপেন্ড না। কিন্তু রেজাল্ট তোমাদের 15 আগস্টের মধ্যে সব কিন্তু ডিক্লেয়ার করে দেবে, চাই তুমি এরো যে কোনো এরো হোক না কেন 4টির মধ্যে। ঠিক আছে, এইটুকু ছিল স্পেশাল ভিডিও, আর তোমাদের ফাইনাল কাট অফ নিয়ে একটা ভিডিও করে দেবো, চাই তুমি ডাব্লিউএমপি হোক, জিডি হোক, ট্রেডিশনাল হোক, ক্লার্ক হোক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট হোক, অল। ঠিক আছে, তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও বন্ধুরা। তব তক के लिए জয় হিন্দ, বন্দে মাতরম। আর কারো কিছু প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবো, ওখানে আমাকে এসএমএস করে দেবো, রিপ্লাই দিয়ে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম।